ভাল লাগে না। এই এক ঘর ঠিক করতেই দম বেরিয়ে গেল। এখনো কত কাজ বাকি, ট্রেড লাইসেন্স করানো বাকি, কেনাকাটা আছে, তারপর ইন্টেরিয়র ডেকোরেশন আছে। জানিস আজকাল চোখ বুঝলেই চোখের সামনে বিউটি পার্লারটা ভেসে ওঠে, আর চোখ খুললেই মিলিয়ে যায়। মন খারাপ লাগে না বলতো? দীপাদি, ওই দেখো। কি রে? একটা বিউটি পার্লার, সামনে খুব ভিড়, মনে হচ্ছে ওপেনিং হচ্ছে। চলো একবার গিয়ে দেখি। দূর, গেলেই তো আমার মন খারাপ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, ওদেরকে দেখলে হয়তো আমাদের স্বপ্নটাও কিছু মরাল সাপোর্ট পেয়ে যাবে। তাছাড়া আমরা না করতে পারি, একজন তো করে দেখিয়ে দিল। চলো। তার মানে আমরা পারবো বল? হ্যাঁ চল। জি ম্যাডাম, টিকেটে কেটে ফেলি। বাবা, মুনমুন সেনকে দিয়ে ওপেন করাচ্ছে। আমি আমার সম্মানিত অতিথিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। I wish your parlor every success. জানিস আমার সঙ্গে ইউনিভার্সিটিতে পড়তো। কে? কি আবার? মুনমুন সেন। যা, আপনার তুই ঢপ দিও না তো। না না, বলো বলো। এই দুঃখের সময় এরকম ঢপের কথা শুনলে না খুব মন ভালো হয়ে যায়, জানো? বিশ্বাস কর, সত্যি রে। ইউনিভার্সিটি ছাড়ার পরে অনেকদিন যোগাযোগ ছিল। আপনাদের হাতের ছোঁয়ায় আমি আশা করি যে আপনারা অনেক সুন্দর সুন্দর মানুষ তৈরি করবেন। অপর্ণা, 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 কতদিন পরে দেখা হলো। তুই আমাকে দেখে কথা না বলেই চলে যাচ্ছিলি? না, আসলে ভাবছিলাম তোকে ডাকি, কিন্তু ভাবলাম আবার কতদিন দেখা নেই, যদি চিনতে না পারিস। বাহ, তখন ওই যে আমার সঙ্গে যে দুজন আছে না, তারা তখন থেকে আমাকে অপর্ণাদি ঢপ দিচ্ছ, অপর্ণাদি গ্ল্যামার বাড়াচ্ছ, এইসব বলে আমাকে টিজ করছে। ওরম করে বলবেন না, ওরা আমার অনেক দিনের পরিচয়। কি ম্যাডাম, কাইন্ডলি ভেতরে আসুন। হ্যাঁ যাবো, কিন্তু আমার 3 জন গেস্ট আছে, তাতে কোনো আপত্তি নেই? না না, কোনো অসুবিধা নেই। চলো। আয়। এই নিন ম্যাডাম, কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ। প্লিজ ম্যাডাম, বিয়ার উইথ আস। কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, আমরা এখন একটু কথা বলি। ওকে ওকে ম্যাডাম, এক্ষুনি চলে যাবেন না, প্লিজ ওয়েট। ওকে, আপনি আপনার কাজ সামনে নিন। হ্যাঁ, সুযোগ পেয়ে অপর্ণাদি কিরকম আমাদের ওপর বদলা নিয়ে নিল দেখলি। আমাদেরকে উনি কি ভাবলেন বলতো? অপর্ণাদির কি এটা করা উচিত হলো? বলতে নেই বা কেন বলো? এতক্ষণ ধরে কি আমরা অপর্ণাদিকে কম ছোট বড় কথা বলেছি? বল তোর কথা বল। তার আগে ওদের সাথে আলাপ করিয়ে দে। আমি সরিতা। সরিতা। আমি দীপা। আর আমি মুনমুন সেন। তারপর বল, তোর খবর বল। এই চলছে, একটা কাজ শুরু করব ভেবেছিলাম, কিছুতেই ঠিক মতো হচ্ছে না। আর তোর হাজবেন্ড, কি যেন ওর নাম? দাঁড়া আমি বলছি। অলোক, তাই না? মনে আছে এটি বাস স্ট্যান্ডে তোর জন্য রোজ অপেক্ষা করতো কলেজের সময়? ও কেমন আছে? নেই, মরে গেছে? So rest in peace. না না, আমি সে নেই তো বলিনি। তাহলে মানে একেবারে নেই তা নয়, এখন হয়তো অন্য কারোর জন্য দাঁড়াচ্ছে। ও যাকে, আমি সরি আমি এসব কথা বললাম। আমরা অন্য গল্প করি। বল তুই কি বলছিলি, তোর কি একটা কাজের বিষয়? এ দেখ না, আমরা 3 জনে মিলে একটা বিজনেস স্টার্ট করব বলে ভেবেছিলাম, কিন্তু এমন গোলমাল পাকিয়ে গেল না। তোমরা 3 জনে একসঙ্গে? লাভলি, দ্যাটস দ্য স্পিরিট। কি ব্যবসা? বিউটি পার্লার। হোয়াট আ কোইন্সিডেন্স। বিউটি পার্লারের ওপেনিং এসে দেখা হলো, আর তোরাও বিউটি পার্লার প্রজেক্ট করছিস। কোথায় করবি? আরে বাবা, সেটাই তো হয়েছে মুশকিল, একটা ঘর জোগাড় হচ্ছে না। এক জায়গায় যাই আর ঘা খেয়ে খেয়ে ফিরে আসি। জানেন তো, আজকে ভবানীপুরের একটা বাড়িতে গিয়েছিলাম। ঘরটা না আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু ঘরের যে মালকিন এমন বিদঘুটে ধরনের। একদম ঘটিয়া অর্ডার। বলে কি মেয়েদের বিউটি পার্লার করতে দেবে না, অনলি জেন্টস বিউটি পার্লার অ্যারাউন্ড। আপনি বলুন তো। বোঝ একবার অবস্থাটা। আমাদের তো মিসেস দত্তর সামনে শিখিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হলো। প্রথমটা চালিয়েও যাচ্ছিলাম, তারপরেই ব্যাস। কি হলো? তারপর আর কি, আমরা ধরা পড়ে গেলাম। আর ধরা পড়ে যেতে উনি আমাদের উপর খেপে গিয়ে না আমাদের তাড়িয়ে দিলেন। ভবানীপুরের বাড়ির লোকেশনটা খুব পছন্দ হয়েছিল জানিস, সেজন্য খুব মন খারাপ হয়ে গিয়েছিল।
এখন তোর সঙ্গে কথা বলে অনেকটা রিল্যাক্সড লাগছে। আচ্ছা, মিসেস দত্ত বললেন ভবানীপুরে থাকে, প্রচন্ড পান খায়, বাড়িটা খুব বড় আর পুরনো, একটা ছেলে আছে, খুব ফিল্ম করতে চায়। সে আমাকে একবার ফোন করেছিল তার মায়ের রেফারেন্সে। আমার তার সঙ্গে মানে মিসেস দত্তর সঙ্গে একসময় খুব ভালো রিলেশনশিপ ছিল, এখন অবশ্য অতটা নেই, তবে হয়তো আমি তোদের হেল্প করতে পারি। ওদের নম্বর আছে? হ্যাঁ আমার কাছে আছে, এই তো। মিসেস দত্ত, রাইট, ইনি তিনি। মনে হচ্ছে ঘরটা হয়ে যাবে। তোর কাজটা হয়ে গেলে আমাকে কি খাওয়াবি বলতো? কি খাওয়াবো? ফুচকা, জাস্ট লাইক ওল্ড ডেজ। জাস্ট লাইক ওল্ড টাইমস। তোমার এই ফিল্ম বানানোর চক্করে এবার সব কিছু গোল্লায় যাবে। ও ছেলেদের বিউটি পার্লার হবে জেনেও আমি কি পারমিশন দেব নাকি? তিনটে মেয়ে এসে বাড়ির নিচে ব্যবসা করবে। আরে বাবা, এটা তো মেয়েদের ক্লাব হয়ে যাবে। না 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 মা, ওই ছেলেদের বিউটি পার্লারে মেয়েরা ঢুকবে কেন? ওদের লজ্জা করবে না? আরে ধুর, সব লজ্জাটা আজকাল আছে নাকি? তারপর শুনলে না ওই যে কি সব ডাইভার্সিফিকেশন হয়ে যাবে। তারপর কিছুদিন পর আমাকে এসে বলবে, মিসেস দত্ত মেয়েদের উইংটা খুলে দিতে হবে। তুমিও তখন ওরকম মিনমিন করে থাকবে। মিস্টার কাঙ্কারিয়া তোমাকে ফিল্ম বানানোর জন্য আরো হয়তো টাকা দেবেন। শোনো, আমার কথা মন দিয়ে শোনো, এইসব ফিল্মের ব্যবসা ছেড়ে চুড়ে দিয়ে জগদীশের সঙ্গে গিয়ে ব্যবসা ট্যাবসাগুলো বুঝে নাও। মা, আমি কি শুধু আমার কথাটাই ভাবছি? আমি যে তোমার কথাটাও ভাবছি। তোমার সেই ফিল্মে নামার ইচ্ছাটা আমার তো অজানা নয়। আমি তোমাকেও একটা চান্স দিতে চাই। চান্স? তুমি চান্স দেবে আমাকে? ইয়েস। কোথায় তনু বাবু আর কোথায় লাকি দত্ত? মা, মা ওই তনুবাবুর কেসটা কি জানো? সে আর তোমাকে কি বলবো, তখন তো তুমি সেই এতটুকু। তনু বাবু, তরুণ মজুমদার, উনি নিজে এসে তোমার বাবার কাছে পারমিশন চাইলেন আমাকে ফিল্মে নামাবেন বলে। আর তখন তো তোমার ঠাকুমা মারা যেতে আমি সদ্য সংসারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। মানে চাবিটা কোনো একটু গুছিয়ে টুচিয়ে নিচ্ছি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কি। আমি তো কিছুতেই নামবো না। আর উনিও ছাড়বেন না? আমি তো কিছুতেই নামবো না। আর উনিও ছাড়বেন না। তারপর শেষমেশ গেলাম স্ক্রিন টেস্ট দিতে। তা বাবা আটকালেন না? পারমিশন দিলেন? দিলেন মানে? তখন তো মেয়েদের কাজে বেরোবার হাওয়া চলছে। হ্যাঁ, পারমিশন না দিলে এই সোসাইটিতে তোমার বাবার কনজারভেটিভ বলে বদনাম হয়ে যেত না। তাই তো দিলেন, মন থেকে দেননি, আমি তো জানি। তো তুমি পাস করলে? পাস? আমি শর্ট দিচ্ছি আর সবাই ছিটকে ছিটকে পড়ছে। আমি শর্ট দিচ্ছি আর সবাই ছিটকে ছিটকে পড়ছে। ইস মা, তুমি নামলে না কেন মা? তুমি নামলে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পুটিং স্টার। সেটাও তো তোমার বাবার কথা ভেবেই। ওনারা ভেবেছিলেন স্ক্রিন টেস্টেই আমি বাতিল হয়ে যাব। চান্স পেয়েছি শুনে মুখটা শুকিয়ে একেবারে চুন। না পারছেন গিলতে, না পারছেন উগড়াতে। 10 দিনে তোমার বাবার 8 কেজি ওয়েট লস হয়ে গেল। কি করি, ছেড়ে দিলাম। তোমার বাবাকে নিয়ে উটিতে বেড়াতে চলে গেলাম। প্রতিভার অপমৃত্যু? না না, ওইসব নিত্যপ্রিত্য কিছু না। তারপর তোমার বাবার সাকসেসের পিছনে লগি নিয়ে দাঁড়িয়ে গেলাম। বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান। And behind this unsuccessful women, there was a man. Yes, there was a man. মা, আর কিছুটা দিন তুমি অপেক্ষা করো। তোমার এই সুমহান ত্যাগের সুফল
তুমি হাতে নাতে পেয়ে যাবে। আমাকে শুধু একটা ছবি করার পারমিশন দাও। হ্যালো, আমি মুনমুন সেন বলছি। শোভাতি বলছেন? কতদিন পর তোমার গলাটা শুনলাম গো। দিদির কথাটা তুমি ভুলেই গেছো। না না, কি বলছেন আপনি? আসলে সময় পাই না তো, নিজের কাজে ব্যস্ত, তাছাড়া দুটো মেয়ের পেছনে ছোটাছুটি। না, আপনি বলুন কেমন আছেন? এভরিথিং অলরাইট? আমাদের থাকার আর লেফট রাইট। বয়স তো হলো, নানান রকম কমপ্লিকেশন দেখা দিয়েছে। তবে ডাক্তারে বলেছেন যে ওই মাথা গরমের ব্যাপারটা অ্যাভয়েড করতে পারলে কারেন্টলি ভয়ের কিছু নেই। না না, ভয়টা একদম পাবেন না। মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন, হ্যাঁ, লাফিং ক্লাবে ভর্তি হবেন, আর বিউটি পার্লারে যাবেন। দেখবেন সাজগোজ করলে না মনটা খুব ভালো থাকে। হ্যাঁ। এই বয়সে পার্লারে গেলে লোকে কি বলবে? না না দিদি, আপনার মতন লোক যদি লোকের বলার ভয় কোনো কাজ থেকে পিছিয়ে যান, তাহলে আমরা কি করে এগিয়ে যাব? এই দেখো মেয়ে রাগ করে। না না মুনমুন, রাগ করো না প্লিজ। দেখো মুনমুন, এরকম আপনার করে আজকাল তো কেউ বলে না। তুমি যখন বলছো, হ্যাঁ হ্যাঁ আমি লাফিং ক্লাবে যাব, হ্যাঁ হ্যাঁ বিউটি পার্লারেও যাব, হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব, তুমি এমন করে বলছো, ঠিক আছে। তবে জানো তো বাড়ি ছেড়ে বেরোনোটাই ভীষণ মুশকিল। দেখি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, ও বিউটি পার্লারে লাফিং ক্লাবে গেলে আয়ু বেড়ে যায় বলছো? নিশ্চয়ই বাড়বে দিদি, আপনি গিয়েই দেখুন না। আমি তোমার কথা রাখবো। আপনি যাবেন তো? সত্যি বলছেন? না গেলে কিন্তু আমি ভীষণ দুঃখ পাবো। হ্যাঁ 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 নিশ্চয়ই। প্রমিস? হ্যাঁ, একবার গিয়ে দেখবেন, ঠিক তো? ছাড়ি? ছাড়বে? মাঝে মাঝে ফোন করো কিন্তু, কেমন? ওকে, বাই। মা, ফিল্ম লাইনে তোমার এত কন্টাক্ট, তুমি এগুলো তুমি আমাকে কাজে লাগাতে দিচ্ছ না? ওসব কথা পরে হবে। মুনমুনের সঙ্গে যা কথা হলো তার কি করা যায়? তার মানে তুমি বিউটি পার্লারে যাবে? মেয়েটা অত করে বলল, কেউ তো আমাকে কখনো অমন করে বলে না। বলেন না। তারপর বলল শরীর মন সব নাকি ভালো হয়ে যাবে। তাই ভাবছি, তুমি তো আর কোনোদিন আমাকে সৎ পরামর্শ দিলে না। দিন। ওয়ার্থলেস। ওয়ার্থলেস। হা করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, বাড়ির ধারে কাছে তো বিউটি পার্লার নেই। তাহলে কি আমি 7 মাইল দূরে যাব? তাহলে তুমি কত দূর যাবে? তাহলে সেটাই ভালো। বাড়ির নিচে যদি বিউটি পার্লার থাকে, তাহলে যখনই মনে হবে আমি টুক করে বিউটি পার্লারে গিয়ে সেজে গুজে হুট করে ঘরের মধ্যে ঢুকে পড়বো। তাহলে ওই কাজই করো। কি করব? আমাকে উদ্ধার করবে? হ্যাঁ করব। ওই মেয়ে 3টিকে খবর দাও, তাহলে এ বাড়িতে বিউটি পার্লারই হোক। হোক হোক। হ্যালো ম্যাডাম। আপনি এখানেও? এই প্রশ্নটা তো আমিও আপনাকে করতে পারি। হাউ ডেয়ার ইউ! এই দেখুন, আপনি ইংরেজি বলছেন তো, এটা কিন্তু ঠিক করছেন না, এটা অন্যায়। আপনি আমার উইক পয়েন্টে হার্ট করছেন। এবার আমি যদি পাঞ্জাবিতে আপনাকে বলি, ওই খুড়ি কি গেলে? বলুন না, কে বারণ করেছে? কিন্তু এখানে না। নমস্তে। হ্যাঁ নমস্তে, থ্যাংক ইউ। এবার আমি আপনাকে একটা উপদেশ দেব। ও, আজকাল কলকাতার ট্যাক্সি ড্রাইভাররা ফ্রিতে উপদেশও দিচ্ছে, ভাড়া দিচ্ছে না? কি করছেন? করুন করুন, থানায় যাচ্ছেন না তো? আপনার আপত্তির কারণ? না, আমার আপত্তি মানে
আমরা যে প্ল্যানটা করেছিলাম যে ওই ভোম্বলদের গ্যাংটাকে আমরা ধরবো, সেটা ভেস্তে যাবে। কারণ ওই ভোম্বলদের গ্যাংয়ের সঙ্গে পুলিশের এক অংশ কিন্তু জড়িয়ে আছে। এবার আপনি যদি থানায় যান, সাবধান হয়ে যাবে, ওরা কিন্তু আপনাদের ক্ষতিও করতে পারে। করুক, সেটা আপনার সাথে কথা বলার থেকে কম ইরিটেটিং, সেই ব্যাপারে আমি শিওর। কেঁচো করতে কেউটেও বেরোতে পারে। আপনি কোনটা? আমি বরাবরই কেঁচো, তবে পুলিশ পুলিশ যদি আপনাকে জিজ্ঞেস করে, এই যে মিস সরিতা সরিন, আপনি এত ভালো বাংলা শিখলেন কখন, আপনার বাবা কি করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তখন আমিও উত্তর দেব, যেমন করে বাদশা ট্যাক্সি ড্রাইভার শিখ হয়েও ভালো বাংলা বলে, তেমনই দরকার পড়লে কোর্টের সমন পাঠিয়ে বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ জজের সামনে আপনাকে দিয়ে পড়িয়ে নেব। আপনি আমার অ্যালিবাই হবেন। সত্যি আপনি বুদ্ধিমতী। আই নো। বস আসছে না কেন? হ্যাঁ, বাস। আচ্ছা, আমার সঙ্গে যে আপনার টেলিফোন বুথে দেখা হয়েছিল, এটা আপনি আপনার বন্ধুদের বলেননি তো? বিশ্বাস করুন, ইউ আর এক্সট্রিমলি ফরগেটেবল। আপনি এমন কোনো সাবজেক্ট নয় যেটাকে আমরা 3 বন্ধু মিলে আপনাকে নিয়ে ডিসকাস করব। ও, এখন আপনার প্রোগ্রাম কি? সেটা আপনাকে বলবো কেন? বলবেন বলবেন, কারণ আপনাকে যাতে আমি চোখে চোখে রাখতে পারি। আপনাকে বললাম না, আপনার সামনে এখন ভীষণ বিপদ। আরে চললেন কোথায়? প্ল্যানেড। কেন? বললে চলে যাবেন তো? বিলক্ষণ। ফিল্ম দেখব। একা? ধরে নিন একা। তাহলে চলুন। হাউ ডে ইউ! আপনার সাথে ফিল্ম দেখব আমি? পাগল নাকি? না না, সব হলে টলে গিয়ে সিনেমা আমি দেখি না। আসলে অন্ধকারে না আমার একটু ভয় ভয় করে। এটা অবশ্য এক ধরনের অসুখ। এটার একটা ভালো সুন্দর মিষ্টি ইংরেজি নাম আছে, কি যেন নামটা, যাকে বাদ দিন। চলুন, এই চলুন না প্লিজ, চলুন। দেখুন সকাল থেকে না একটাও প্যাসেঞ্জার পাইনি, প্লিজ চলুন না। তাতে খুব দুঃখে আছেন বলে তো মনে হচ্ছে না। দুঃখেই তো ছিলাম এতদিন, তারপর আপনাকে পেলাম। আমাদের টাকাটা কি সত্যি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কতদিনের মধ্যে? 10 দিন। আমাকে খুশি করার জন্য যা ইচ্ছে তাই একটা বলে দিলে হলো না? হ্যাঁ, না না, চলুন না, স্প্ল্যানেড যাই। চলুন, আসুন আসুন আসুন। কি ব্যাপার আজ এত সকাল সকাল? বড় কর্তার মিটিং পড়ে গেল, আমাকে যেতে হবে ক্লায়েন্ট ভিজিটে। কি রকম মিটিং? ওই রকম। ছি, ঘরে বউ রেখে বাইরে এসব করে বেড়াচ্ছে, তোমরাও তার তোল্লাই দিয়ে যাচ্ছ। দেখো, আমি তোল্লাই না দিলে মিস্টার সান্যাল আমার জায়গায় অন্য একজনকে বসিয়ে দেবে। কি ব্যাপার? কি ব্যাপার মানে? সকাল সকাল অফিস বেরোচ্ছ, পারফিউমের গন্ধে ঘর মমো করছে, মুখে সেই চেনা চেনা মুচকি হাসি। চেনা চেনা মুচকি হাসি মানে? হ্যাঁ, আমাকে পটানোর জন্য তুমি যখন আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে আর আমাকে দেখা হলেই বলতে, দীপা কেমন আছো, সে কথা ভাবলেও আমার গা পিত্তে জ্বলে যায়। আমি কি বোকা না হলে তোমার মতো একটা লোকের প্রেমে পড়ি? ঠকবাসতে গা উজাড় হয়ে যাবে ম্যাডাম। সব বিবাহের একই পরিণতি। প্রথম 2 বছর খুব রোমান্টিক, তারপরে 3 বছর কনফিউজড, তার 10 বছর পর স্বামী স্ত্রীর সম্পর্কটা কিরকম বাসি দানাদারের মতো হয়ে যায়। ঝগড়া, মন কষাকষি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। তুমি এক কাজ করো, অ্যানালিসিস অফ ম্যারেজ একখানা বই লিখে ফেলো। বিদেশে তো সাংঘাতিক ডিমান্ড, এখানেও ভালো মার্কেট পেয়ে যাবে। আচ্ছা, আমাদের সম্পর্কটা দিনকে দিন পানসে মেরে যাচ্ছে কেন বলো তো? কি জানি, হয়তো এটাই ভবিতব্য। আসলে কি জানো, আমি যখন আমার বাড়ির লোকের সাথে ঝগড়া করে তোমায় বিয়ে করেছিলাম, তখন আমি তোমার উপর খুব ডিপেন্ড করতাম, খুব ভরসা করতাম। আমার মনে হতো তুমি একদম অন্য ধরনের পুরুষ। ইউ মিন তুমি এই বাড়িতে খেতে পাও না, তোমাকে আমি কিছু দিই না, সিনেমাও দেখাই না, মার্কেটিংয়েও নিয়ে যায় না, তাই তো? আমি এই কথা বলিনি সমুদ্র। একটা মেয়ের কাছে এগুলোই সব নয়, এর বাইরেও অনেক কিছু থাকে। যাকে তোমার কাছে আমার আর কোনো কমপ্লেন নেই। আমি এখন বিউটি পার্লারটা নিয়ে এত ব্যস্ত, কত মানুষকে সাজাবো,
কত মানুষকে সুন্দর করব, নিজে সুখী হই বা না হই, তাদের মুখে তো হাসি ফোটাতে পারবো।